কলকাতায় আবার অগ্নিকাণ্ড। যশোর রোডে বাঁকড়ায় একটি গাড়ির শোরুমে ভয়াবহ আগুন। প্রায় 25টি গাড়ি সার দিয়ে পুড়ে ছাই। ক্ষতিগ্রস্ত আরও 15টি গাড়ি। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা শোরুম। কয়েক ঘন্টার লাগাতার চেষ্টায় দমকলের 7টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির শোরুমে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না বলে জানিয়েছে দমকল। দমকল দেরিতে আসে বলে পাল্টা দাবি শোরুম কর্তৃপক্ষের। পরপর আগুন লেগে চলেছে। আগুন লাগা থেকে নিস্তার নেই রাজ্যবাসীর। একটার পর একটা আগুন লাগছে। এবারে গাড়ির শোরুম, এই যে গাড়ির শোরুম বাঁকড়া মোড়ের কাছে, এখানে একটা সার্ভিসিং সেন্টার, সেখানে একটার পর একটা গাড়ি। এই প্রত্যেকটা গাড়ির ভেতরে যদি আমরা একটা কোনো গাড়ির ভেতরে দেখি, তাহলে একটা গাড়ির ভেতরে সিট থেকে শুরু করে গাড়ির ব্রেক বা গাড়ির যে স্টিয়ারিং, যে পার্টগুলো গাড়ির ভেতরে থাকে, বসবার জায়গা থেকে শুরু করে পেছনে প্রত্যেকটা অংশ কিন্তু এইভাবে পুড়ে ধ্বংসাবশেষ হয়ে গেছে বলা যেতে পারে। এতে আর এই গাড়ি নতুন করে ফিরে দাঁড়াবে কিনা এ নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। পাশাপাশি যেটা বলবার, গাড়ির যখন একটা আগুন লাগে, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়ঙ্কর আকার নেয়। যদিও স্থানীয় মানুষের একটা অভিযোগ রয়েছে, দ্রুততার সঙ্গে দমকল আসেনি, কিন্তু দমকল আসার পর দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছে এটা বলা যায়। কারণ এই এতগুলো গাড়ি যেভাবে আগুন জ্বলছিল, এই আগুন যদি আরও ছড়িয়ে পড়তো, আশেপাশের যে সমস্ত দোকান বা গ্যারেজগুলো আছে সেগুলোতেও আগুন লাগতে পারতো। কিন্তু সেক্ষেত্রে দমকল যথেষ্ট দক্ষতার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করেছে। এখন দেখে নেওয়া চলছে যে শেষ মুহূর্তে কোনো ধ্বংসাবশেষে তাকে আগুনের ফুলকি আছে কিনা সেটা দেখে নেওয়ার কাজ করছেন দমকল কর্মীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতগুলো গাড়ি, যা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি প্রায় 70টার ওপরে গাড়ি। শুধু এখানে গাড়ি আছে তা না, এই যে শেড এর ওপরে যে অংশ রয়েছে সেখানেও গাড়ি রয়েছে। ফলত এতগুলো গাড়ি এইরকম একটা জায়গাতে তার যথার্থ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, আমরা যদিও দেখতে পাচ্ছি এখানে কয়েকটা এরকম, এগুলো আদতেও কোনো কাজ করেছে কিনা বা কাজ করানোর মতন সেই ম্যান পাওয়ার এখানে যে সময় আগুন লেগেছে সেগুলো ছিল কিনা। যদিও এই জায়গায় জায়গায় কিন্তু এরকম অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, কিন্তু সেগুলো কাজ করাবার জন্য যথার্থ যে ব্যবস্থা সেটার সেই লোক এখানে বোধহয় ছিল না। এবং আগুনের যে ফুলকি তাতে বোঝাও যাচ্ছে না, কিন্তু দেখে মনে হচ্ছে এটা রিফিল হয়নি নির্দিষ্ট সময়ে। আগামীতে দমকল তদন্ত করে দেখবেন যে এই যে জায়গা, এই জায়গার যথার্থ পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা আগুন নিয়ন্ত্রণ করবার জন্য, বা রাত্রিবেলা সেই ম্যান পাওয়ার থাকে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। দৌড়ে এসে দেখি বিভৎস আগুন। এবারে আমি তখন চাবি নিয়ে আসি যাতে আমি বার করে নিয়ে যেতে পারি আমার গাড়িটা। তখন আমি বার করব কি, তখন অলরেডি সামনেটা ধরে গেছে, আর আমি এখান থেকে অত অবধিও যেতে পারছি না, এত তাপ। আর দেখতে দেখতে সামনে গাড়িটা চলে গেল। বৃহৎস পরিমাণে আগুন ছিল। এন্টার সার্ভিস সেন্টারটাই পুরোটাই জ্বলছিল, এন্ড থেকে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত। তারপরে গাড়ি রিকুইজিশন করে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে 8টা ইঞ্জিন আসে। আপাতত আগুন এখন আর নেই। ভিতরে 21টা আছে, বাইরে 2টো আছে, একটা ট্রাভেলার আছে সঙ্গে। না, এখানে কিছু ছিল না, জাস্ট কিছু ফায়ার এক্সটিংগুইশার ছিল, আর কিছু ছিল। আমরা যখন এসেছি তখন আগুন পুরো খুব আগুন, মানে দাঁড়ানোর মতন প্যাসেজ নেই, এতটা আগুনের তাপ। এই পাশেরটায় লেগেছে, আমাদের গ্যারেজ অব্দি আগুন চলে এসছে, আমাদের পুরো গাড়ি টাড়িগুলো সব জ্বলে গেছে এখানে। আর ফায়ার ব্রিগেডের খুবই খারাপ পরিষেবা। তখনও ফায়ার ব্রিগেডের একটা ছোটো গাড়ি এসছে, আগুন নেভানোর কোনো পাওয়া যায়নি। একেবারে লাস্ট টাইমে এসে সব ধরে যাওয়ার পরে তারপরে ফায়ার ব্রিগেডে গেছে।